এবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তারা। ১.৫ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় পুড়ছে গাজা। অবিরতভাবে চলছে সেনাদের নৃশংস তাণ্ডব। গা শিউরে ওঠা মৃত্যুর মিছিলেও দমে নেই তারা। গাজায় সহিংসতার ডামাডোলের মধ্যেই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানেও পড়ছে সেনাদের ভয়ঙ্কর থাবা। চলছে জোর দখল, লুটপাট। নেই জীবনের নিরাপত্তা। ইসরায়েলের ব্যাপক দমনপীড়নে পশ্চিম তীর থেকেও ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তথ্য অনুসারে চলমান সামরিক অভিযানে ৪০,১০০ জনেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। مسلم قاعد بلحق فيهم سايب اولادي عشانها والله. গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মাত্র ২ দিন পরেই ২১ জানুয়ারি পশ্চিম তীরের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের ঘোষণা দেয় ইসরায়েল। তুলকারিম, ফারা এবং নূর শামস সহ আশেপাশের আরও কয়েকটি শহরে জোরপূর্বক প্রবেশ করে তারা। শুরু হয় তাণ্ডব, যা আবার জাগিয়ে তোলে ১৯৪৮ সালের যুদ্ধের সেই তিক্ত স্মৃতি। সেই সময়ে ইসরায়েলের সহিংসতায় ৭ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল। বাপ্পি খান, এসএ টিভি, ডিজিটাল।